প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো এবং নিজের বাড়িতে অবস্থান করছো। আমরা আজ আরেকটি অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা স্ক্রিনে কিছু যন্ত্রপাতি দেখতে পাচ্ছ, যেগুলো আমরা সচরাচর ব্যবহার করে থাকি। এটা হোক বাসা বাড়িতে কিংবা হোক অফিস আদালতে ব্যবহার হয়ে থাকে, কিংবা ছোটোখাটো বড় যে কোনো ধরনের ওয়ার্কশপে এই যন্ত্রপাতিগুলো ব্যবহার হয়ে থাকে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরতে পেরেছো। আজ আমরা এই যন্ত্রপাতিগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা পাঠ পরিচিতিতে আসি। আজকে আমরা মেশিন টুলস অপারেশন 1-এর নবম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের টুলস সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে শুরু করতে চাই। আমি অমিত কুমার সরকার, মেশিন টুলস অপারেশন বিভাগের একজন শিক্ষক, বরিশাল টেকনিক্যাল স্কুল ও কলেজ। এই অধ্যায় শেষে তোমরা যা শিখতে পারবে, টুলস সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে পারবে, টুলসের ধরন এবং এর বৈশিষ্ট্য অনুসারে ব্যাখ্যা করতে পারবে, কাজের জন্য সঠিক টুলস নির্বাচন করতে পারবে। প্রথমে যদি আমরা আসি, টুলস কি? টুলস হচ্ছে যন্ত্রপাতি, অর্থাৎ কোনো জব বা ওয়ার্কপিসকে প্রয়োজনীয় আকার আকৃতি প্রদানের জন্য বা মসৃণতা পরিবর্তনের জন্য যে ডিভাইসসমূহ আমরা ব্যবহার করে থাকি তাদেরকে আমরা টুলস বলি। যদি আমরা দুই একটা উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো যে টুলস কি। যেমন স্ক্রু ড্রাইভার, প্লায়ার্স, হাতুড়ি বা হ্যামার, ভাইস ইত্যাদি। অর্থাৎ এই সকল যন্ত্রপাতিগুলোকে আমরা টুলস বলে থাকি। চিত্রে তোমরা আরও কিছু টুলস দেখতে পাচ্ছ, যেমন ট্রায়াস্কোয়ার, সি-ক্ল্যাম্প, কপিং স, হ্যান্ড হ্যাকসো, মেজারিং টেপ, ক্লো হ্যামার, হ্যান্ড ব্লো হ্যামার, হ্যান্ড ড্রিল, চেসিস, স্যান্ড পেপার, নেলস ইত্যাদি। এই সবগুলোই টুলস। অর্থাৎ এই টুলসগুলো দিয়ে আমরা সাধারণত কাজ করে থাকি। টুলসের ধরন এবং এর বৈশিষ্ট্য অনুসারে মূলত একে 5 ভাগে ভাগ করেছে। 1. মার্কিং বা লেয়ার টুলস, 2. কাটিং টুলস, 3. মেজারিং টুলস, 4. আনুষঙ্গিক হ্যান্ড টুলস এবং 5. মেশিন টুলস। আমরা আজকে এই 5টা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করব মার্কিং টুলস। মার্কিং বা লেয়ার টুলস। মার্কিং বা লেয়ার টুলস কি? মার্কিং শব্দের অর্থ হচ্ছে চিহ্নিতকরণ এবং লেয়ার শব্দের অর্থ হচ্ছে বিন্যাসকরণ। অর্থাৎ যে টুলস দ্বারা আমরা সাধারণত দাগ দেওয়া, চিহ্নিত করা বা লেআউট করার জন্য ব্যবহার করে থাকি, সেই ধরনের টুলসকে আমরা লেআউট বা মার্কিং টুলস বলবো। যেমন স্টিল রুল, স্ক্রাইবার, সেন্টার পাঞ্চ, ডট পাঞ্চ, ট্রামেল ইত্যাদি। মূলত প্রদত্ত ড্রয়িং অনুসারে কার্যবস্তুর উপরিতলে ড্রয়িং বা নকশা অঙ্কন করে মার্কিং অথবা লেআউট করা হয়। কাগজের উপর পেন্সিল ব্যবহার করে যে নিয়মে মেকানিক্যাল ড্রয়িং করা হয়, অনুরূপ নিয়মে মার্কিং বা লেয়ার টুলস ব্যবহার করে কার্যবস্তু তৈরি করা ওয়ার্কপিসের উপর মার্কিং অথবা লেআউট করা হয়। অর্থাৎ কোনো কার্যবস্তুর উপরে আমরা যখন কাজ করব, নির্দিষ্ট আকার আকৃতি প্রদান করব, সাপোজ আমরা কোনো কার্যবস্তুর গায়ে আমরা ড্রিল করব কিংবা ছিদ্র করব। তো ছিদ্র করতে হলে অবশ্যই আমাকে তার কেন্দ্রবিন্দু নির্ণয় করতে হবে, কেন্দ্রবিন্দুকে শনাক্ত করতে হবে, শনাক্ত করার পরে আমরা ড্রিল করতে হবে। তো শনাক্ত করার জন্য যে ধরনের টুলস আমরা ব্যবহার করে থাকি, সেই ধরনের টুলসকে আমরা লেয়ার বা মার্কিং টুলস বলে থাকি। এরপর আসে কাটিং টুলস। কাটিং টুলস কি? কাটিং শব্দটি হচ্ছে কর্তন করা। অর্থাৎ যে সকল টুলস দ্বারা ধাতুকে কাটা বা ক্ষয় করা যায়, সেই ধরনের টুলসকে আমরা কাটিং টুলস বলবো। যেমন আমরা বাসা বাড়িতে অনেক ধরনের কাটিং টুলস ব্যবহার করে থাকি, যেমন ছুরি, কাঁচি, দাও, বটি, তারপর হচ্ছে শাপল, কোদাল ইত্যাদি। এরকম ধরনের অনেক ধরনের কাটিং টুলস আমরা বাসা বাড়িতে ব্যবহার করে থাকি। ঠিক তেমনি আমাদের মেশিন শপে অনেক ধরনের কাটিং টুলস আমরা ব্যবহার করে থাকি, যেমন লেদ টুল বিট, মিলিং কাটার, ফাইল, বাটালি, রিমার, ট্যাপ, ডাই ইত্যাদি। এই সবগুলো হচ্ছে কাটিং টুল। এই কাটিং টুলের সাহায্যে আমরা কার্যবস্তুকে নির্দিষ্ট আকার আকৃতি প্রদান করে থাকি। মেজারিং টুলস। মেজারিং শব্দের অর্থ হচ্ছে পরিমাপকরণ। অর্থাৎ যে টুলস দ্বারা
আমরা মাপ গ্রহণ করতে, মাপ জানতে, মাপ পরীক্ষা করতে ব্যবহার করে থাকি সেই ধরনের টুলসকে আমরা মেজারিং টুলস বলি, বা একে মেজারিং ইনস্ট্রুমেন্টও বলা হয়। মেজারিং টুলসের মধ্যে যে সকল টুলস সাধারণত মাপ পরীক্ষা করার কাজে ব্যবহার করা হয় এদেরকে আলাদাভাবে টেস্টিংও বলা হয়। অর্থাৎ যে ধরনের টুলস দ্বারা আমরা সরাসরি মাপ পরিমাপ করে থাকি, আমরা যদি কিছু উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো। যেমন মেজারমেন্ট টেপ, এটা দিয়ে আমরা যে কোনো কার্যবস্তু কিংবা যে কোনো কিছু আমরা পরিমাপ করে থাকি, অতএব আমরা মেজারমেন্ট টেপ বলতে পারি। নিভেল প্রোটেক্টর, মাইক্রোমিটার, স্পিড লেভেল, সেন্টার গেজ ইত্যাদি, এই সবগুলোই মেজারিং টুলস। সবগুলোই আমরা পরিমাপ করার কাজে কিংবা মাপ গ্রহণ করার কাজে কিংবা পরীক্ষা করার কাজে আমরা ব্যবহার করে থাকি। এরপর সেই আনুষঙ্গিক হ্যান্ড টুলস। আনুষঙ্গিক হ্যান্ড টুলসটা কী? আনুষঙ্গিক হ্যান্ড টুলস মূলত হচ্ছে সাহায্যকারী যন্ত্রকে আমরা বোঝাই। অর্থাৎ মেশিন শপে বা ওয়ার্কশপের সাধারণ কাজে অথবা অন্য টুলসের সহকারী যন্ত্র হিসেবে যে সকল টুলস ব্যবহার করে থাকি কিংবা ব্যবহার হয়ে থাকে সেই ধরনের টুলসকে আমরা আনুষঙ্গিক টুলস বলি। অর্থাৎ যে ধরনের টুলস আমরা সাহায্যকারী যন্ত্র হিসেবে ব্যবহার করে থাকি সেই ধরনের টুলসকে আমরা আনুষঙ্গিক টুলস বলবো। আমরা চিত্রে অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি, সবগুলোই আনুষঙ্গিক হ্যান্ড টুলস। যেমন চিত্রে রয়েছে হ্যান্ড ভাইস, ড্রিল চাক্কি, পিন ভাইস, ড্রিল হেড, লেটার পাঞ্চ, ভাইস, প্লেয়ার্স ইত্যাদি, এই সবগুলোই আনুষঙ্গিক হ্যান্ড টুলস। তাহলে মেশিন টুলসটা কি? আমাদের শেষ টপিকস মেশিন টুলস। অর্থাৎ এই যে আমাদের 5টা যে টপিকস আলোচনার মুখ্য বিষয় ছিল তার ভিতর অন্যতম হচ্ছে মেশিন টুলস। মেশিন টুলস হচ্ছে শক্তিচালিত যান্ত্রিক ব্যবস্থা যা দিয়ে বা যে টুলের মাধ্যমে আমরা ওয়ার্কপিসকে নির্ধারিত আকার আকৃতি প্রদান করে থাকি, নির্দিষ্ট পরিমাণ ধাতু অপসারণ করে প্রয়োজনীয় আকার আকৃতি প্রদান করে থাকি, সেই ধরনের টুলসকে আমরা মেশিন টুলস বলে থাকি। যেমন আমাদের মেশিন শপে যে মেশিন টুলসগুলো রয়েছে তার ভিতর থেকে আমি কিছু চিত্র তোমাদেরকে তুলে ধরছি এবং বোঝানোর চেষ্টা করছি এগুলো মেশিন টুলস। যেমন প্রথম চিত্রতে রয়েছে লেদ মেশিন, গ্রাইন্ডিং মেশিন, শেপার মেশিন, পাওয়ার হ্যাক্স মেশিন, মিলিং মেশিন এবং প্লেনার মেশিন। সবগুলোই শক্তিচালিত মেশিন, যার জন্য এর প্রত্যেকগুলো হচ্ছে মেশিন টুলস। তোমাদের প্রত্যেকের একটা একক কাজ থাকবে। একক কাজটা খুবই সহজ, সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত হও। আমরা ছোট একটি কাজ করব। নিচের চিত্রটি দেখে বৈশিষ্ট্য অনুসারে আমরা বিভক্ত করব। তোমরা প্রত্যেকে বিভক্ত করবে নিজের চিত্র দেখে যে আমাদের কি কি টুলস রয়েছে এবং সবগুলো এর ক্যাটাগরি কি, এর বৈশিষ্ট্য অনুসারে সবগুলোকে আলাদা করবে। যেগুলো কাটিং টুলস থাকবে সেগুলো কাটিং টুলসের লিস্টে চলে যাবে, যেগুলো আনুষঙ্গিক হ্যান্ড টুলস থাকবে সেগুলো আনুষঙ্গিক হ্যান্ড টুলসের ঘরে চলে যাবে, যেগুলো মেজারিং টুলস আছে সেগুলো মেজারিং টুলসের ঘরে চলে যাবে। প্রত্যেকটা বৈশিষ্ট্য অনুসারে প্রত্যেকটাকে আলাদা করবে এবং আমাদের যখন স্কুল খুলবে, স্কুল খোলার পরে অবশ্যই আমাকে দেখাবে। উপযুক্ত টুলস নির্বাচন খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিকস। আমি ছোট একটা গল্প দিয়ে শুরু করতে চাই এই উপযুক্ত টুলস নির্বাচন করাটা। যেমন তুমি বাজার থেকে একটা মাছ কিনে নিয়ে আসছো, এই মাছটাকে এখন তোমার প্রয়োজন কি? রান্না করা, তাই তো? তাহলে এই মাছটা যে নিয়ে আসছো অবশ্যই এটাকে সুন্দর করে ধুইতে হবে, ধোয়ার পরে কাটতে হবে, কাটার পর রান্না করতে হবে। তুমি সুন্দরভাবে ধুইলা পানি দিয়ে, এরপর তুমি কি করবা? কাটবা। কাটার জন্য তোমার বাসার বাড়িতে অনেক ধরনের টুলস রয়েছে, যেগুলো আমি আগেও বলেছি। যেমন যদি একটু চিন্তা করো ডিপলি তাহলে বুঝতে পারো যে বাসায় কী কী ধরনের কাটিং টুলস রয়েছে। যেমন ব্লেড আছে, কেচি আছে, চাকু আছে, শাপল আছে, কোদাল আছে, দাও আছে, বটি আছে, তারপর এরকম ধরনের অনেক কাটিং টুলস আছে যেগুলো তোমরা খুঁজে পাবে একটু চিন্তা করলে। তাহলে তোমাদের এর ভিতর থেকে নির্বাচন করতে হবে যে তোমার কাজের জন্য উপযুক্ত টুলস কোনটি, মাছ কাটার জন্য উপযুক্ত টুলস কোনটি হবে। তো মাছ কাটার জন্য অবশ্যই উপযুক্ত টুলস হবে চাকু, দা, বটি প্রভৃতি। অবশ্যই তুমি ব্লেড দিয়ে তুমি কাটতে পারবে না, কোদাল দিয়েও তুমি মাছ কাটতে পারবে না। তাহলে এই যে তুমি মাছ কাটার জন্য যে সঠিক টুলটা বেছে নিয়েছো, চাকু কিংবা দা কিংবা বটিটা বেছে নিয়েছো, এই যে সিলেকশন করাটা, এই সিলেকশন করাটাই হচ্ছে উপযুক্ত টুলস নির্বাচন। অর্থাৎ উপযুক্ত টুলস নির্বাচনের সময় কাজের ধরন, কার্যবস্তুর আকৃতি,
কার্যবস্তুর পদার্থের যান্ত্রিক গুণাবলী ইত্যাদি বিবেচনা করা উচিত। আমাদের মেশিন শপে যখন কাজ করব, কাজের সময় অবশ্যই আমরা বিবেচনা করব আমরা কোন ধরনের কাজ করব, কি কাজ করব, আর এই কাজের জন্য কোন শ্রেণীর টুলস প্রয়োজন। অবশ্যই আমরা সেই বিষয়টা বিবেচনা করে আমরা উপযুক্ত টুলস নির্বাচন করব। তোমাদের প্রত্যেকের 2টা করে বাড়ির কাজ থাকবে। অবশ্যই যখন স্কুল খুলবে, স্কুল খোলার পরে আমাদের যে ট্রেডের খাতা রয়েছে সেই খাতাতে অবশ্যই নিয়ে আসবে, খাতাতে এই বাড়ির কাজটি করে নিয়ে আসবে। বাড়ির কাজটি হচ্ছে একটা হচ্ছে হ্যান্ড টুলস এবং মেশিন টুলস, এই 2টা বিষয়ে পার্থক্য করবে, পার্থক্য করে অবশ্যই খাতা লিখে নিয়ে আসবে। এবং দ্বিতীয়ত হচ্ছে আমাদের মেশিন শপে ব্যবহৃত যে মেশিন টুলসগুলো রয়েছে, যত ধরনের মেশিন টুলস রয়েছে সবগুলোর একটা খাতায় লিপিবদ্ধ করবে, লিপিবদ্ধ করে আমাদেরকে দেখাবে। যখন স্কুল খুলবে তখন অবশ্যই আমাদেরকে দেখাবে। অতএব আমরা যে আলোচনাটা করেছি, আমরা শিখতে পেরেছি, সঠিক টুলস নির্বাচন করতে পেরেছি, আমরা সঠিক টুলস কীভাবে ব্যবহার করতে হয় সেটা জেনেছি, উপযুক্ত টুলস নির্বাচন করতে পেরেছি। টুলস সম্পর্কে যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে কিংবা প্রশ্ন তৈরি হয়, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, চেষ্টা করব তোমাদেরকে সঠিক সলিউশন দেওয়ার জন্য। আমাদের এই ক্লাসে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা পরবর্তীতে অন্য একটি ক্লাসে আরও একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সরকারের দেয়া প্রত্যেকটি দিক নির্দেশনা মেনে চলবে এবং নিজে সুরক্ষিত থাকবে, পরিবারকে সুরক্ষিত রাখবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে আরও একটি ক্লাসে।